পিছনে আপনি ব্যাক একদম ব্যাক। এক্সকিউজ মি। জি আমাকে বলতেছেন? আপনাকে একটা কথা বলতাম। বলেন। কিছু মনে করবেন না তো? মনে করার মতো হলে তো করবই। এই পৃথিবীর সবচেয়ে বাজে কাজ হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আচ্ছা থাক, লাগবে না, সরি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, বলেন। আপনি কি আমার পিএস হবেন? মানে? আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি আসলে প্রতিদিনই নির্দিষ্ট একটা কিছু ভাবি এবং সেই অনুযায়ী কাজ করি, এটাই আমার হ্যাবিট। মানে বিষয়টা বুঝলাম না। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আজকে আমি ঘুমের থেকে উঠেই ঠিক করেছি, মানে অফিসে যাওয়ার সময় প্রথমে যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখবো তাকে আমি আমার পিএস হওয়ার অফার দেবো। আপনাদের মতো বড়লোক ঘরের সন্তানদের মাথায় কোনো বুদ্ধি নাই, আছে শুধু হাওয়া। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি বড়লোক ঘরের সন্তান এরকম কিছু না। আমি এতদিন দেশের বাইরে ছিলাম, কিছুদিন হয় দেশে এসেছি, কিন্তু দেশে আসার পর আসলে আমাকে কেউ ওরকম ভাবে হেল্প করছে না। আর বেশিরভাগ মানুষই কেমন জানি অনেক মিথ্যা কথা বলে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আপনার সাথে আমি একমত। যার দরকার নেই সেও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা আমাদের দেশের মানুষ একটা শখে পরিণত হয়েছে। দেশের বাইরে মানুষ ভ্রমণ করতে পছন্দ করে, ওটা তাদের শখ। গান বাজনা কারো শখ, কারো কারো শখ খেলাধুলা করা। আমাদের শখ হচ্ছে মন খুলে মিথ্যা কথা বলা, সবাই খুব মজা পায়। আপনি যা যা বলেছেন সবই সত্যি কথা বলেছেন, আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুবই অনেস্ট। আপনি প্লিজ আমার পিএস হবেন। আপনার কি মাথার সমস্যা? আপনি পাগল নাকি? জীবনেও থাকবো না কারো পিএস, কিসের টাকা? আজব মানুষজন এসে কথাবার্তা বলতেছে রাস্তার মধ্যে, পিএস এটা বলতেছে। শাহাদাত, স্যার। তিনের নামটা বলেন তো। জি স্যার। স্যার 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতে 21। ঠিক আছে। নাসরিন, দুইয়ের নামটা বলেন। স্যার দুই নামটা, স্যার 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। স্যার আর বলবো? ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। সুমন, স্যার। শূন্য ঘরের নামটা বলেন। শূন্যের নামটা, শূন্য কি নামটা হয় স্যার? কেন হবে না? তুমি প্রত্যেক মাসে পারফরমেন্স হিসেবে শূন্য দিচ্ছ, 0 0 0। যাই হোক, এ মাসে সবচেয়ে বেশি প্লট সেল করেছে, মানে 3টা প্লট সেল করেছে শাহাদত সাহেব। শাহাদত সাহেব বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছেন। শাহাদত স্যার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ স্যার। সবাই 2টা বা 1টা করে প্লট বিক্রি করেছে, কিন্তু আপনি কোনো কন্ট্রিবিউট করেননি। আপনার টোটাল পারফরমেন্স হচ্ছে 0। যাই হোক, আমি আশা করব আগামী দিনগুলোতে আপনি কোম্পানিকে কন্ট্রিবিউট করবেন, কোম্পানি যেন বেনিফিটেড হয় এবং এরকম একটা পুরস্কার যেন আপনি পেতে পারেন। জি স্যার। কি সুমন, রাগ করলা? না স্যার। বেস্ট অফ লাক। ভাইয়া কলেজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আরে দিব দিব, চলো ট্রিট দিব আজকে সবাইকে। চলো চলো। স্যার আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্যার। হোয়াইট রিভার রিয়েল এস্টেট থেকে সুমন বলছিলাম। জি স্যার, ওই যে উত্তরার প্রজেক্টে কথা বলছিলাম স্যার। আমাদের স্যার প্রজেক্টটা একদম প্রাইম লোকেশনে, মেইন রোড থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স স্যার। জি স্যার, আমাদের কারেন্ট প্রাইস রেট হচ্ছে স্যার পার স্কোয়ার ফিট 7,500 টাকা। তবে স্যার আপনি যদি এই সপ্তাহের মধ্যে বুকিং দেন তাহলে একটা কর্পোরেট স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া যাবে স্যার। সুবিধা বলতে আমাদের ইউটিলিটি সার্ভিস সব রেডি আছে স্যার, বিদ্যুৎ, গ্যাস, পানি সব রেডি আছে স্যার। অসুবিধা বলতে স্যার আমাদের প্রজেক্টের সামনের রাস্তায় কাজ চলতেছে, 2-3 মাস ধরে আপনি যদি এখানে যাতায়াত করেন ধুলাবালি ফেস করতে হবে। তবে চিন্তার কোনো কারণ নাই স্যার, আমাদের কোম্পানি নিজ উদ্যোগে এই রাস্তাটা কার্পেটিং এর ব্যবস্থা করে দিচ্ছে স্যার।
না না স্যার, আপনি আমাদের পেপারস নিয়ে কোনো টেনশন করবেন না। আমাদের সমস্ত কাগজপত্র একদম ক্রিস্টাল ক্লিয়ার স্যার। মিউটেশন থেকে শুরু করে রাজুকের অনুমোদন সবকিছু রেডি আছে স্যার। স্যার আসলে ওই অফিসিয়াল ফোনে তো স্যার সব ইনফরমেশন দিতে পারবো না ডিটেলসে, ওই কিছুই না, মানে ইন্টারনাল প্রসেস আছে স্যার, কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। আমি যেটা করবো স্যার, আমি পুরো লেআউটটা রেডি করে আপনাকে আমার ব্যক্তিগত নাম্বার থেকে আপনাকে টেক্সট দিচ্ছি, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে টেক্সট দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু চেক করবেন স্যার। জি স্যার, ওকে স্যার। আর আপনি কলার আইডিতে আমার নাম্বারটা দেখে আমাকে একটা কল ব্যাক দিবেন স্যার। ওকে, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আপনি যে জায়গাটা দেখছিলেন, জায়গাটি কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তাই না স্যার? স্যার ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করি স্যার, আপনি কোম্পানিতে কোনো টাকা ইনভেস্ট করেন না। কি বলেন ভাই? আপনি তো একটু আগে বললেন অফিসিয়াল রাজুকের সকল পেপার ঠিকঠাক রয়েছে। স্যার ওইটা তো অফিসিয়াল ফোন স্যার, চাকরি বাঁচানোর জন্য ওইভাবে কথা বলা লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে স্যার এই কোম্পানির নিজস্ব কোনো ফ্ল্যাট বা কোনো জমি নাই স্যার। স্যার আপনি যে সাইনবোর্ডগুলো দেখছেন ওইটা জায়গার মালিককে টাকা দিয়ে বলা হয় যে এটা তাদের নিজস্ব সম্পত্তি, কিন্তু এই কোম্পানি স্যার নিজস্ব কোনো সম্পত্তিই নাই স্যার। আর পেপারসে ঝামেলা আছে স্যার, কোর্টেও মামলা চলতেছে, এখানে টাকা দিলে আপনি আজীবনের জন্য ফেসে যাবেন স্যার। বলেন কি ভাই? স্যার আমি জেনে শুনে আপনাকে বিপদে ফেলতে পারলাম না স্যার। আপনার কষ্টের জমানো টাকাটা স্যার আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন, এখানে নিয়েন না স্যার। ভাই আপনি অনেক ভালো মানুষ, অনেক উপকার করলেন, ধন্যবাদ ভাই। স্যার আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না স্যার, আমি শুধু আমার বিবেকের কাছে পরিষ্কার থাকলাম, এটুকুই স্যার। ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এই যে শোনেন, আরে শোনেন, আজকে আপনাকে আর পিএস হইতে বলবো না। শুনুন শুনুন শুনুন। বলেন। আচ্ছা, আপনি আমার এপিএস হবেন? মানে মানে আমি একজন পিএস পেয়েছি, কিন্তু ওই বেটা সারাদিন এত বেশি মিথ্যা কথা বলে, তারপরে অসুস্থতার কথা বলে, এটা সেটা বলে আমার কাছে অনেক টাকা পয়সা নেয়, কিন্তু কাজেই আসে না। তো আপনি আমাকে এগুলো কেন বলতেছেন? তাতে আমার কি? মানে আমি যে পিএসটা পেয়েছি ওকে কন্ট্রোল করার জন্য আমার আরেকটা মানুষ দরকার। এখন পিএস এর পদ তো খালি নেই, এর জন্য আপনি যদি এপিএস এর জবটা করতেন। আর এমনিতেও তো আমি আপনাকে বলেছিলাম পিএস এর জবটা করতে, আপনি তো পিএস এর জব করতে আগ্রহী না। হয় আপনি আমার সাথে মজা করতেছেন, না হলে আপনার মাথায় বড় রকমের কোনো সমস্যা আছে। কি বলেন আপনি? আমার মাথায় কোনো সমস্যা নেই। তাহলে আমার পিছনে কেন ঘুরতেছে? আমি তো আপনার পিছনে ঘুরতেছি না, মানে কাকতালীয় ভাবে হয়তো বা আপনার সাথে আমার দেখাও হয়ে যাচ্ছে। তবে এটা সত্যি, ওই দিন আপনার সাথে দেখা হওয়ার পরে মনে মনে আমি আপনাকে বেশ কয়েকবার খুঁজেছি। প্লিজ আমাকে মাফ করে দেন। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখেন কোনোভাবে সম্ভব না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আহা শোনেন, আরে আপনি দৌড়াচ্ছেন কেন? সুমন বাবা, কোনো খবর আছে? কিছু কি হলো? না মা, কিছু হচ্ছেও না, সামনে কিছু হবে বলে মনে হচ্ছে না। তাহলে এক কাজ কর, তুই বিয়েটা করে ফেল। আল্লাহ চাহে তো বিয়ের পরে তোর একটা কিছু হবে। আর আল্লাহ যদি না চায় মা, তাহলে কি হবে? বিপদ হবে দ্বিগুণ। আমাদেরই চলে না, তার উপর আরেকজন, তার উপর আবার 1 বছরে মেহমানদারি আপ্যায়নের খরচ। হ্যাঁ, সেটাও তো ঠিক। আচ্ছা চিন্তা করো না মা, আমি ভাবতেছি একটা ব্যবসা করব। ব্যবসা করবি? না না, ব্যবসায় অনেক রিস্ক। না তুমি ঠিকই বলছো, রিস্ক তো আছেই। আরেকটা চাকরির অফার আছে আমার, একটা মেয়ের এপিএস হওয়ার, করবো নাকি? অবশ্যই করবি। চাকরিটা নিয়ে তারপর মেয়েটাকে বিয়ে করে ফেলবি। দূর মা, কি যে বলো না, কেউ কি তার এপিএস কে বিয়ে করে? এই মেয়েটা কি খুব সুন্দর? খারাপ না, সুন্দর আছে। একদিন বাসায় নিয়ে আনা, আমি একটু দেখি। মা তোমার মাথাটা পুরো গেছে। যাবেই তো। ঠিক সময়ে সন্তান বিয়ে না করলে তার যেমন মাথা খারাপ হয়, তেমনি ঠিক সময়ে বিয়ে না করাতে পারলে বাবা মায়ের মাথা খারাপ হয়। এখন তো এইসব কথা বুঝবি না, পরে বুঝবি। আচ্ছা ঠিক আছে মা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াইট রিভার রিয়েল এস্টেট থেকে সুমন বলছিলাম। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
আমি আপনাদের গুলশানের রেডি ফ্ল্যাটগুলো সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে পার স্কোয়ার ফিট কত করে, পেপার সব রেডি আছে কিনা। অ্যাকচুয়ালি আমি তো দেশের বাইরে বড় হয়েছি, খুব রিসেন্টলি দেশে এসেছি, আর বাংলাদেশের রিয়েল এস্টেট নিয়ে অনেক একটু উল্টাপাল্টা কথা শুনেছি, তাই সব কিছু একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম আর কি। জি ম্যাডাম, আমাদের গুলশানের প্রজেক্টটা লাক্সারিয়াস ক্যাটাগরি, পার স্কোয়ার ফিট 28,000 টাকা। সুবিধা বলতে এখানে পাবেন ম্যাডাম রুফটপ আছে, জিম আছে, আন্ডারগ্রাউন্ড পার্কিং ফ্যাসিলিটিস আছে, 3 লেয়ার সিকিউরিটি ফ্যাসিলিটিস আছে। এবং ম্যাডাম পেপার নিয়ে কোনো টেনশনই করবেন না, আমাদের সমস্ত পেপার 100% ওকে আছে। রাজুকের অ্যাপ্রুভাল লেটার সহ আমি আপনাকে প্রোভাইড করতে পারবো ম্যাডাম, সেটাও রেডি আছে। বাহ, ফাইন। তাহলে আমি কাল পরশুর মধ্যে আপনাদের অফিসে এসে বুকিং এর সব প্রসিডিওর তো করতেই পারি, রাইট? ম্যাডাম আসলে ওই অফিসিয়াল ফোনে তো সব ডিটেলস আসলে প্রোভাইড করা যায় না ম্যাডাম, এখানে কিছু ইন্টারনাল প্রসেস এবং কিছু ইনফরমেশন আছে। আমি 5টা মিনিট পরে ম্যাডাম আপনাকে ওই আমার পার্সোনাল নাম্বার থেকে কল দিয়ে কথা বলি ম্যাডাম। ব্যক্তিগত নাম্বার থেকে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে নাম্বার। জি ম্যাডাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি ওই যে হোয়াইট রিভার রিয়েল এস্টেটের সুমন বলছিলাম, এটাই আমার পার্সোনাল নাম্বার। জি সুমন সাহেব বলেন, আপনি হঠাৎ অফিসিয়াল নাম্বার রেখে আপনার পার্সোনাল নাম্বার থেকে ফোন দিলেন, কোনো সমস্যা? আর আপনার সাউন্ড শুনে মনে হচ্ছে আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন, কি হয়েছে বলেন তো? ম্যাডাম সমস্যা দেখি তো নিচে নেমে আসলাম। ম্যাডাম অফিসে সব ফোন কল তো রেকর্ড করা হয়। শোনেন, আপনি যে ফ্ল্যাটটা পছন্দ করছেন ওইটা ভুলেও কিনেন না। মানে হচ্ছে ম্যাডাম আমরা আপনাকে রাজুকের যে অ্যাপ্রুভাল কপিটা দিব সেটাও ম্যাডাম ফেক। আর যে ফ্ল্যাটটা আপনার পছন্দ হয়েছে ওই জায়গাটা নিয়ে কোর্টে এখনো মামলা চলতেছে। হোয়াট, মানে কি এসব কথা? আপনি টাকা দিলে পুরো ইনভেস্টমেন্টটাই লস হবে। হে মিস্টার, আপনি কি আমার সাথে প্র্যাঙ্ক করছেন নাকি আপনি অন্য কোনো কোম্পানির দালাল হয়ে কথা বলছেন বলেন তো? আপনি নিজে ওই কোম্পানিতে সেলস এর জব করেন, আবার আপনি নিজেই আমাকে বলছেন ওই ফ্ল্যাটটা আমি যেন না কিনি। ইটস রিয়েলি রিডিকুলাস, রাইট? ম্যাডাম আমি কারো দালালি করতেছি না। সারাদিন কাজ শেষ করার পরে যখন বাসায় ফিরি আমার অসুস্থ মায়ের চেহারাটা দেখতে হয়। উনি আমাকে শিখাইছে অসৎ উপায়ের অন্য বিষের সমান। চাকরিটা বাঁচাতে ম্যাডাম অফিসে মিথ্যা কথা বলতে হয়, কিন্তু নিজের বিবেকটা তার বিক্রি করে দিতে পারি না। আপনি বিদেশ থেকে এতগুলো টাকা নিয়ে এসে এখানে ইনভেস্টমেন্ট করবেন, আপনার লস হবে, সেটা আমি মেনে নিতে পারি না। বাকি আপনার ইচ্ছা ম্যাডাম। আই এম সরি মিস্টার সুমন, আমি আসলে এভাবে ভাবিনি। আসলে এই যুগে এসেও একটা মানুষ নিজের চাকরির রিস্ক নিয়ে একজনকে এভাবে হেল্প করতে পারে, আপনি সত্যি খুব অদ্ভুত। ম্যাডাম অদ্ভুত কিনা সেটা জানি না, তবে মানুষ হওয়ার চেষ্টা করতেছে। আপনি টাকাটা সাবধানে রাখুন, এখানে ইনভেস্টমেন্ট করবেন না, ভালো থাকেন। মিস্টার সুমন, আমি কি আপনার নাম্বারটা সেভ রাখতে পারি? একজন ভালো মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য আর কি। আর আমার একটা ফ্ল্যাট সত্যি খুব দরকার। একদিন না হয় আপনার সাথে দেখা করে কফি খেতে খেতে ডিসিশন নিলাম যে কোথায় ফ্ল্যাটটা কেনা যেতে পারে। হ্যাঁ ম্যাডাম পারেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি এখানে? আপনিও এখানে? আমি আসছিলাম একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে। ও, আমিও তো সেলসের একজন লোকের সাথে দেখা করতে এসেছি। আপনি কি কল দিছিলেন? ও আপনি সে? জি। বসুন না প্লিজ। জি বলেন। এটা আপনি? এটাও সম্ভব? আমি জানতাম আপনি অনেক ভালো একজন মানুষ, তবে আজকে আবার নতুন ভাবে মুগ্ধ হলাম। অ্যাকচুয়ালি বাংলাদেশে আসার পর এত মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আপনি আসলে একজন অনেস্ট মানুষ। দেশের বাইরে থেকে দেশ সম্পর্কে এত কিছু শুনেছি, মাঝে মধ্যে একটু কষ্টও পেয়েছি, আবার হতাশায়ও পড়ে গেছি বলতে পারেন। তবে আমাদের দেশে যতদিন আপনার মতো মানুষ আছে ততদিন আমাদের দেশটা শেষ হয়ে যাবে না। না না, তেমন কিছু না। আমি তো আর দেশটাকে প্রতিনিধিত্ব করতেছি না,
আমি শুধু আমার নিজের দায়িত্বটুকুই পালন করি। সেটাই তো করবেন। আপনার মতো প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাক ভাবে দায়িত্বটা পালন করে তাহলেই তো আমাদের দেশটা ভালো থাকবে। না 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 না, আপনি ভুল বুঝতেছেন। আমি শুধু আমার নিজের জন্যই করি। ঠিক আছে, নিজের জন্য করেন। এই যে আপনি মিথ্যা কথা বলেন না, অসৎ কাজ করেন না, আপনি না সব সময় এরকমই থাকবেন প্লিজ। হ্যাঁ, এভাবে তো থাকাই যায়, তবে এভাবে থাকলে আমার সাথে জীবন অন্য কিছু থাকবে না। এই যেমন ধর, প্রথমে চাকরিটা হারাবো, এরপর বেঁচে থাকাটাই কষ্টের হয়ে যাবে। সৎ মানুষের বেঁচে থাকতে একটু কষ্ট হয়, এটা সত্যি, কিন্তু সৎ মানুষ কিন্তু মরে যায় না। সেটা নাটক সিনেমায় মরে যায় না, তবে বাস্তব জীবনে মারা যায়। আজ তাহলে আসি, আমাকে উঠতে হবে। না, আপনি প্লিজ একটু বসুন, আজকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, কি বলবেন বলেন। আগে বলেন কি খাবেন? কফি খাওয়া যায়। এক্সকিউজ মি, এখানে একটা কফি হবে। বলেন, কি বলবেন।